ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের লেলিহান শিখা যেন এক মুহূর্তেই ছাই করে দিয়েছে হাজারো মানুষের স্বপ্ন, পরিশ্রম আর বিনিয়োগ করা প্রথম ব্যবসায়িক পুঁজি। আজ অনেকে একদম পথে বসে গেছে। লাখ লাখ টাকার পণ্য, বছরের পরিশ্রমে গড়া ব্যবসা সবকিছুই যেন এক মুহূর্তেই শেষ। অনেকের জন্য এটি মাথার উপর থেকে ছিনিয়ে নেওয়া জীবন। কার্গো ভিলেজ যে জায়গাটি দেশের সবচেয়ে সুরক্ষিত স্থানের একটি, সেখানে প্রবেশ করতে হয় একাধিক নিরাপত্তা স্তর পেরিয়ে। সেখানে কিভাবে আগুন লাগলো? কোনো অঘটন নাকি অন্য কোনো গভীর ষড়যন্ত্র? এত সুরক্ষা, এত সিসিটিভি, এত নিরাপত্তার মাঝেও এমন ভয়াবহ আগুনের উৎস কোথায়? এই কার্গো ভিলেজ মূলত আন্তর্জাতিক বাণিজ্যের হৃৎপিণ্ড। এখানেই থাকে দেশের আমদানি রপ্তানির সবচেয়ে মূল্যবান মালামাল, পোশাক, ইলেকট্রনিক পণ্য, ঔষধ, কেমিক্যাল, যন্ত্রপাতি, এমনকি কোটি কোটি টাকার কুরিয়ার প্যাকেজ। প্রতিদিন এখান দিয়ে দেশ ছাড়ে হাজার হাজার রপ্তানি পণ্য, আর ঢোকে বিদেশ থেকে আসা ব্যবসায়িক চালান। অর্থাৎ কার্গো ভিলেজে আগুন মানে শুধু ভবন নয়, দেশের অর্থনীতির বুকের উপর আগুন। ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি কবির আহমেদ বলেছেন, $বিলিয়ন বেশি ক্ষয়ক্ষতি হবে বলে আমরা ধারণা করেছি। এয়ার এক্সপ্রেস ইউনিট পুরোপুরি পড়ে গেছে। আরেকজন C&F কর্মচারীর কণ্ঠ কেঁপে উঠেছে। সব পণ্য, কাপড় চোপড়, কেমিক্যাল সব ছাই। আগামী কয়েক মাস হয়তো আমরা কোনো কাজই করতে পারবো না। এখন প্রশ্ন হলো, দেশের সবচেয়ে নিরাপদ এলাকায় এমন ভয়াবহ আগুন কিভাবে লাগলো? কোনো নিরাপত্তার ত্রুটি ছিল, নাকি এর পেছনে আছে অন্য কোনো উদ্দেশ্য? কোটি কোটি টাকার এই ক্ষতির দায় নেবে কে? যাদের ঘরে আজ কোনো খাবার নেই, ব্যবসা শেষ, তাদের পাশে কে দাঁড়াবে? এ আগুন শুধু কার্গো ভিলেজকে পুড়িয়ে দেয়নি, এটি পুড়িয়ে দিয়েছে অসংখ্য স্বপ্ন, ঘাম আর বিশ্বাসের ভিত্তি। প্রশ্ন এখন একটাই, এই আগুনের প্রকৃত কারণ জানতে কি পারবে রাষ্ট্র, নাকি সব আগের মতোই তদন্ত চলছে এই শব্দের মাধ্যমে শেষ হয়ে যাবে? জানা যায়, দুপুর 2:30 দিকে গেট নম্বর 8 কাছে আগুন শুরু হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে আমদানি করা পণ্যসমূহের স্টোরেজ এলাকায়। ফলে সমস্ত ফ্লাইট অপারেশন স্থগিত করা হয়েছে। আকাশপথ বন্ধ হয়ে গেছে। ধোঁয়ায় কালো মেঘ ছড়িয়ে পড়েছে চারিদিকে, যা দূর থেকেও দেখা যাচ্ছে। এই ঘটনায় কোনো প্রাণহানির খবর না থাকলেও ভয়ঙ্করভাবে 25 জন আনসার সদস্য আহত হয়েছেন, যারা আগুন নেভানোর চেষ্টায় জড়িত ছিলেন। কার্গো ভিলেজের পুরো এলাকা ধ্বংস হয়ে গেছে, যেখানে কাপড় চোপড়, কেমিক্যাল, ঔষধ এবং অন্যান্য মূল্যবান